ব্লগ। তো সকলকে গুড মর্নিং। তো এরকম আমি স্নান টান করে এসে পড়েছি আর ঠাকুরও দিয়ে নিয়েছি, কারণ আজকে মঙ্গলবার তার জন্য। আর আমি সুন্দর করে হনুমানজির পাঁচালি পরে নিয়েছি। এরপর দেখো এই যে রিশা, দেখো দুষ্টামি করছে। এই যে দেখো, হাই বলো তো, হাই বলো তো সুন্দর করে। মুড থাকলে হাই বলে, না তো বলেই না। তো এরপর দেখো আমাদের ব্যাগও প্যাকিং হয়ে গেছে। তো না আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি না, আমি যাচ্ছি দিদির বাড়িতে আফটার লং টাইম পর। দিদির বিয়ে হওয়ার পরেও গিয়ে থাকিনি কোনো দিন, আর আমার বেবি হওয়ার পরেও থাকিনি। এবার ওর বেবি হওয়ার পরে এবার যাচ্ছি আমরা থাকতে। তো দুদিনের জন্য যাচ্ছি, থাকবো, তারপরে যাব গিয়ে নিজের ঘর মানে শ্বশুর বাড়িতে। তো চলো বাকি ব্লগটা তোমাদের সাথে কথা বলতে বলতেই শেয়ার করে দেবো। তো চলো স্টার্ট করি ভিডিওটি। রিশা রেডি হয়ে গেছে সুন্দর করে, জানুদের বাড়ি যাবে। তো ওর মাসিকে জানমুনি ডাকে। দেখো দেখো হাই দিচ্ছে তোমাদেরকে। হাই বলো বাবা, হাই মুখ দিয়ে বলো। ঠিক আছে, তো চলো আমি রেডি হয়ে তোমাদের সামনে আসছি। এই দেখো আমরা রেডি হয়ে গেছি, তারপর যাচ্ছি আমরা। এরপর দেখো আমরা সবাইকে বাই দিয়ে চললাম। এবার মানে ডিগবই যাবো, বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। তো গেটের সামনের থেকে পেয়ে গেছি একটা টমটমে উঠে চললাম। আর মা যাচ্ছে ব্যাংকে, আর আমাকে বাসে উঠিয়ে দেবে। তারপর দেখো আমি আর রিশা চলে যাব। আর এই ড্রেসটা দেখে তোমাদের মনে পড়েছে কিনা জানি না, এটা আমাকে রিশার পাপা রুমির বিয়ের জন্য কিনে দিয়েছিল, গ্রিন কালারের চুড়িদারটা, যেটা আমি বলেছিলাম যে আমি পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এরপর টমটম থেকে নেমে দেখি বাস ছিল, সেখানে গিয়ে আমি বসে পড়লাম, সিটও পেয়ে গেছি। আর তো প্রায় 12টা বেজে গেছে, তখন ছাড়লো বাস। কারণ ঠান্ডার দিন তো বাচ্চা কাচ্চা নিয়ে যেতে গেলে তো টাইমটা লাগেই। আর সকালে তো হয় মানে 9টা-10টার সময়, তো চাটা খেয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে ঠান্ডার দিন যেহেতু, আর রিশার বয়সের ওখানে কেউ নাই, সব বড় বড় আর একদম আমার ছোটো পুচকুটা, তার জন্য কাপড় চাপড় বেশি করে নিয়ে গেছি। এরপর দেখো ডিগবই পড়ছে, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো বেশি দিনের জন্য যাচ্ছি না, 2-3 দিনে যাবো, থেকে এসে পড়বো। তারপর এই মন্দিরটার সামনে পার হয়ে গেলে অনেকটা ভালো লাগে। এই দেখো কালী মন্দিরটা, তোমরা সবাই দর্শন করে নাও। ইচ্ছা আছে বিয়ের পর, এখন পর্যন্ত যাইনি কালী মন্দিরে, যদি পারি কোনো এক সময় আমি আসবো, ডিগবই আসলে এই মন্দিরে। এখন বাকিটা মা জানে কখন আমাকে নিয়ে আসবে। এরপর দেখো কথা বলে বলে আমি আর রিশা যাচ্ছি এবার মানে দিদির বাড়িতে। তো দিদির বাড়ি যেহেতু মিলননগর, তো টমটম করে উঠে যাচ্ছি, কারণ রিশাকে নিয়ে তো হেঁটে যেতে পসিবল না। আর আমি একাই যাচ্ছি, তার জন্য আমি টমটম নিয়ে নিয়েছি। আর একদম পুরো দিদির বাড়ি পর্যন্ত আমাকে ছেড়ে আসবে। তো রাস্তাটা এত খারাপ, মানে কি বলবো, একদম বসে শান্তিও লাগছিল না, এতটাই খারাপ রাস্তাটা। তারপর ওদের গলিতে দেখো ঢুকে পড়লাম। আর ঢুকে ওদের ভিতরের সাইডের গলি যেহেতু, তো গলি ভিতরেই দিয়ে আমি টমটম পুরো ভালো করে নিয়ে নিয়েছি। আর দেখো ওদের গলিটা। তো দেখো ওদের ঘর মানে আমাদের দিদির ঘরের সামনেই টমটমটা যাবে। আর যেহেতু অনেক সুবিধা আছে, একদম পাকা রোড, তাই একদম ওদের দেখো জিজুর গাড়ি দাঁড়া করানো আছে, সেখানেই নেমে যাবো আমরা। তো নেমে দেখো ডাইরেক্ট বাড়িতে চলে যাচ্ছি আমরা। পড়েছি দিদির ঘরে, আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। আর এই যে আমাদের হিরো, দেখো। তো আর দেখো আমার সোনাটাকে দেখো, 2 ভাই বোনের একদম অনেক মজা খেলছে। তো বাকি ব্লগটা তোমাদের সাথে ছোট ছোট ক্লিপতে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো আমার ভিডিওটি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, অনেক মজা লাগবে দেখে। পুচকু সোনা পুরো খেলছে। তো হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা শেয়ার করে দিই, আমি আর ফটো মানে ফেসটা রিভিল করতে পারছি না, দিদি বারণ করেছে, বলেছে আফটার রাইস সেরিমনির পরে ওর মুখটা রিভিল করতে। তো তার জন্য একটু সরি, আর কিছুদিন অপেক্ষা, তারপরে আমি ফেসটা রিভিল করে দেব, কারণ কিছু একটা অসুবিধা আছে তার জন্য, আর মানা করেছে তার জন্য। তো এই জন্য। তো দেখো ওর নামটা বলে দিচ্ছি, ওর নাম ভালো নাম হচ্ছে, ওর মা আর বাবার নাম দিয়ে দিয়েছে শিবাংশ, মানে আমার জিজুর নাম শিবা আর আমার দিদির নাম শর্মিষ্ঠা, তো ওখান থেকে মিলিয়ে শিবাংশ দিয়েছে। আর যেহেতু ও সোমবারে জন্ম হয়েছে তার জন্য শিবাংশ। এই নামটা আমিও পছন্দ করে রেখেছিলাম একসময়, মানে যখন ভেবেছিলাম যখন বেবি বয় হবে তখন রাখবো, আর বেবি গার্লের জন্য অন্য নাম রেখেছিলাম, তো বেবি বয় হয়েছে তার জন্য। আর দিদিও এটা ভেবে রেখেছিল, কারণ দিদি হলো মানডেতে হয়েছে, তার জন্য শিবাংশ রেখেছে। আর এদিকে হলো জিজুর নাম শিবা, তার জন্য। তো আর ঘরে আদর করে যশ ডাকে।
দেখো এর সাথে খেলতে খেলতে যে এতটা সুন্দর টাইম পার হয়ে গেছে বুঝতেই পারি না। আর একদম মানে না ও না আমাকে পুরো চিনে গেছে, আমি যে এতদিন পরে গেছি। আফটার দেখো 3+ হয়ে গেছে ওর, মানে 3 মান্থ প্লাস হয়ে গেছে। তারপরেও দেখো আমার সাথে কত সুন্দর খেলছে। তারপর আমার মেয়েকে দেখো কত সুন্দর মেকআপ করে সব করছে। তো এইভাবে আমাদের দিনটা কাটলো, মানে দিন রাত্র সব কাটছে। কারণ আমি দিদির বাড়ি গেছি 2 দিনের জন্য থাকবো। আর রিশা তো ভাইকে পেয়ে মানে অনেকটা হ্যাপি, কারণ ও ভাইয়ের সাথেই ব্যস্ত, মানে একদম পুরো ভাইয়ের সাথেই খেলছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আর এদিকে দেখো আমি দুটাকে নিয়ে মাঝখানে ঘুমিয়েছি, দুদিকে দুটাকে নিয়েছি। এদিকে আমার পুচকুসোনাটা আর ওইদিকে আমার জানটা, দুটাকে নিয়ে আমি মাঝখানে শুয়েছি আর দিদি সাইডে ঘুমাবে। তো এইভাবে আমাদের পুরো মানে দিনটা আর রাত্রটা কাটলো। তো কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। আর খুব তাড়াতাড়ি আমি আমার পুচকুসোনার ফটো রিভিল করে দেবো, ঠিক আছে? তো আজকে যেন চলো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।